শুক্রবার এখন হচ্ছে রাত 9:30 বুঝছো। তো এই যে এখানে আমি একটু সুজির হালুয়া, চামিচ, বাটি সব নিয়ে নিলাম। আজকে বিকালে ছাদে উঠছি না, ছাদে উঠে নামতে নামতে না তখন হঠাৎ শুনলাম প্রোগ্রাম হলো লুচি চাপ খাওয়া হবে রাতে। এত সুন্দর আকাশ, এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, মাঝে দামের হাসতে দেখো। তো আমি না চটাপট এই জন্য একটু সুজির হালুয়া করে ফেললাম। লুচির সাথে তো সুজির হালুয়া ভালো যায়। ওই যে লুচি বানানোর জন্য না ইয়েটা নিয়ে নিলাম, ওই যে ইলেকট্রিক রুটি মেকারটা। এটা দিয়ে জাস্ট রুটি বেলা হবে, লুচি। চলো ওটা তুমি না, ওটা ভারী। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আকাশের চাঁদটা এত সুন্দর, মানে এক ফালি চাঁদ হয় না সেরকম চাঁদ। তো আমরা তো চলে আসছি সবাই। আর এই যে এখানে দেখো নাহারের এই কুকারে না তেল গরম দিচ্ছি, আর এটাতেই আজকে লুচি ভাজবো আর কি। আর সুতপা হচ্ছে লুচিগুলা, এই যে রুটি মেকারে লুচিগুলা দিয়ে ইয়ে করে দিবে। কথা ছিল যে মানে সন্ধ্যায় না প্রোগ্রামটা হয়েছে, বিকালে এত সুন্দর ছিল ওয়েদার, যার ধরুন সন্ধ্যায় ওই সিঁড়ি দিয়ে নামতে নামতেই মনে বলছিল বোধহয় শামীম ভাই, মানে নাহারের হাজব্যান্ড ভাই বোধহয়, আমি ওই সময় ছিলাম না, আমরা ছাদেই ছিলাম, আমরা তখনও নামি নাই, ভাই বোধহয় বলছে যে লুচি খাই। আর তখন রানী ভাবি আবার এসে বললো আর কি যে লুচির প্রোগ্রাম হচ্ছে। তো যাই হোক, লুচি, শুধু লুচি চাপ এটাই শুনছিলাম। আমি তো সুজি করলাম, এরপরে দেখি কত কিছু আসছে সাথে, সবাইকে ডেকে ডেকে চাঁদ দেখাচ্ছি বুঝছো, এত সুন্দর। আর ঝিঝি পোকা যে কি জোরে জোরে ডাকতেছিল, মনে হচ্ছিল কি গ্রামে চলে আসছি। এতদিন না খেয়াল করি নাই এত জোরে জোরে ঝিঝি পোকাটাকে, বুঝতে পারলাম না। কিন্তু আমার মনে হলো কি ব্যাঙও ডাকতেছে, কিন্তু ছাদের উপরে ব্যাঙ কোত্থেকে আসবে বলো। ঝিঝি পোকার ডাকটা তোমাদের শোনাতে চাইছিলাম, কিন্তু ওই যে স্পিকারে গান বাজতেছিল তো এই জন্য আর শোনালাম না, কপিরাইট আসবে। আর সেই গান, চারিদিকে বাতাস, উপরে চাঁদ, এত সুন্দর লাগতেছিল আবহাওয়াটা, বলার মতো না। তো এদিকে না শুধু লুচি না, লুচির সাথে সবজি, সুতপা সবজি করে নিয়ে আসছে। আর হচ্ছে সাথে কি ছিল, ও চিকেন হরিয়ালি কাবাব ছিল, চিকেন রেশমি কাবাব, আরও একটা কি কাবাব যেন আওয়াল ভাই বললেন, আমার এখন মনে পড়তেছে না। তারপরে হচ্ছে আওয়াল ভাই আবার আনছেন হচ্ছে কি ডাল মাখানি, তারপরে হচ্ছে কি বলে এটার নাম, ও বাটার নান, তারপরে বিভিন্ন রকমের চাটনি। মানে ওই যে সংক্ষেপে না কিছুই হয় না বুঝছো, যতই বলে যে খালি এই আইটেম হবে, পরে ছাদে উঠে দেখি যে অনেক আইটেম বুঝছো। তো এদিকে দেখো আমাদের এই কুকার ইয়েটা আর কি, কুকিং পটটা পাল্টে গেছে, এখন আবার শাহানা ভাবির কুকিং আসছে কড়াই। তো ওইটাতে না নাহারের ওই কুকারটাতে না একটা নির্দিষ্ট হিটের পরে না অটো স্টপ হয়ে যায়, তারপরে আবার হিট হওয়া শুরু হয়। কিন্তু যেহেতু লুচি কনস্ট্যান্ট একটা টেম্পারেচার লাগবে, তো নাহলে লুচিগুলো ফুলতেছিল না। তো সেই জন্য না ওই শাহানা ভাবির এই যে কুকিং কড়াইটা, এটাতে আবার একদম কনস্ট্যান্ট হিট হতে থাকে আর কি। তো ওটা বদলানো হচ্ছে। তো এখানে গল্প করতে করতে সুতপা আর আমি, লুচি একজন বেলতেছে আর একজন আমি ভাজতেছি। আর এর মধ্যে আমি বললাম যে আল্লাহ ছাদে উঠছে, একটা ফুল পরবো না। তো মিনা ভাবি আমার জন্য একটা ফুল নিয়ে আসছে, তো সেই ফুলটা আমি এখন মাথায় দিয়ে আবার লুচি ভাজবো বুঝছো। আর এই যে ছাদের যে আয়োজনগুলো না, এটা যে কি ভালো লাগে, খাওয়া দাওয়া সেটা তো আছেই, কিন্তু খাওয়া দাওয়ার থেকেও না এই যে গল্প করা, এই চারিদিকে গাছগাছালির মধ্যে বসে, বাতাস, উপরে আকাশ, আরে বাবা একেবারে কবি কবি ভাব বুঝছো, খালি কবিতার অভাব, এরকম একটা ব্যাপার। মাসনাদ আহমেদ থালি দেখো কি সুন্দর করে সাজাইছে, দেখো কত খাবার। আমি মনে হয় 2-1টা আইটেম বলি নাই, অনেক আইটেম আমি মনে করতে পারতেছি না আসলে। কালকে রাতের কাহিনী তো, আর এই রাতের পরে এখন যে ভয়েস ওভার করতেছি, পরের দিন রাতে ব্রেনে কিচ্ছু নাই, বেবালুম ভুলে গেছি কি কি মানে ছিল আইটেম। তবে অনেক আইটেম ছিল, এটাই হলো কথা। ডাল মাখানিটা সাংঘাতিক টাইপের ছিল। আমি ডাল জাতীয় জিনিস খাই না, কিন্তু এই ডাল মাখানি দিয়ে আমি কালকে খেলাম, খুব ভালো লাগছে বুঝছো। আর এই যে এই চাটনিটা যেটা, ওরে সর্বনাশ এত মজার ছিল বলার মতো না, সাংঘাতিক টাইপের একটা মজার চাটনি ছিল। এই দেখো চাটনি, আর আমি একটু নান নিলাম, নিয়ে এখন ওই লুচি ভাজবো বসে বসে আর কি। আর ওদিকে দেখো শাহানা না মিনা ভাবি আর নাহার কি খোশ গল্প করতেছে দোলনায় দুলে দুলে। এই যে শামীম ভাই আজকের আর কি মানে উদ্যোক্তা আর কি, হঠাৎ করে এই যে এই আয়োজনের পার্টির আর কি। আমাদের এই পার্টি ঠিক বলবো না, এটা না পিকনিক টাইপের হয় বুঝছো, পার্টি বলাটা ঠিক হবে না। এই যে দেখো এখন লুচিগুলো ফুলতেছে, কারণ এখন মানে টেম্পারেচারটা একদম ঠিকঠাক মতো পাচ্ছে তো লুচি, এই জন্য।
তো এই গরম গরম লুচিটা না আমি ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম। ভাই আবার সব কিছু খুব সুন্দর মতো হলে ভাই খুব পছন্দ করেন আর কি, ঠিকঠাক মতো হলে। সবাই আমরা পছন্দ করি, আসলে ঠিকঠাক প্রপার জিনিসের প্রতি তো আকর্ষণ সবারই। লুচি ভাজা টাজা শেষ, তো এখন দেখো আমি গড়াপ গড়াপ করে খাচ্ছি, মাথায় ফুল দিয়ে আর বকর বকর করে গল্প করতেছি। আর এত সুন্দর গান বাজতেছিল মানে স্পিকারে, আর বাতাস দেখো কি সুন্দর, মানে সেই এক পরিবেশ মনোরম। আমার মনে হয় কি ছাদেই থাকি, বুঝছো, কাঁথা বালিশ নিয়ে ছাদে গিয়েই বসবাস করি এরকম লাগে। ঘরে ঢুকলে না অসহ্য একটা ভ্যাপসা গরম লাগে, যে চারিদিকে ওয়াল, সারাদিন যে তাপটা ওয়াল হোল্ড করে থাকে না, সন্ধ্যার পরে মনে হয় ছাদে থাকে, বুঝছো। এই জন্য সন্ধ্যা হলে মনে হয় কি ছাদে কাঁথা বালিশ নিয়ে গিয়ে চলে যাই ছাদেই জীবনযাপন করি। আর সাথে তো এই যে সবাই থাকে, বাবারে কি আরাম মজা লাগে, কত রকমের গল্প, দেশ বিদেশ, সাহিত্য, সিনেমা, গান। শেষ হয়ে গেছে আমাদের বনভোজন। দেখো শামীম ভাই পান নিয়ে আসছে, এখন পান পার্টি হবে। সকাল থেকে না মেঘলা মেঘলা ছিল, এখন এই 11টার মতো বাজে, টিপ করে বৃষ্টি হচ্ছে। দেখো একটু চা নিয়ে আসছি, চা খাবো। দেখো একটু রোদ রোদ কিন্তু বৃষ্টি হচ্ছে, এই যে রাস্তা ভেজা, এই যে দেখো বৃষ্টির পানি, ওই রোদ বৃষ্টি যা বলে আর কি। এই জায়গার আকাশটা পরিষ্কার, কিন্তু এই দিক দিয়ে আবার মেঘ করতেছে, তারপরে আজকেও হয়তো বৃষ্টি বৃষ্টি যাবে দিনটা। দেখো এই যে বটমরিচগুলোকে না বোটা ছাড়াই ধুয়ে একদম ঝরঝরে করে শুকাই নিয়েছি, বুঝছো। তো এখন এটা একটা পরিষ্কার বয়মে ঢেলে না ভিনেগার দিয়ে দিচ্ছি, হয়ে যাবে হচ্ছে মরিচের পিকলস। এই যে ব্যাস, এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। কালকেই না এটার কালার চেঞ্জ হয়ে যাবে, অলিভ কালার হয়ে যাবে মরিচগুলা। ভিনেগারটা যখন মরিচগুলো যখন ভিনেগারটাকে অবজার্ভ করে নিবে না, তখন মরিচগুলো নরম হয়ে যাবে আর আরো গাঢ় অলিভ একটা কালার চলে আসবে, বুঝছো। আর এই মরিচটা ভাত, পোলাও, বিরিয়ানি, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। অরণ্য, সিমরান ওরা তো খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে না মেঘলা আকাশ, একটু একটু করে বৃষ্টি, আবার একটু রোদ উঠে, আবার মেঘলা আকাশ, একটু একটু করে বৃষ্টি, আবার রোদ উঠে, তার সাথে ভ্যাপসা গরম। আজকে এক ফোঁটা বাতাস নাই, কেন বোঝা যাচ্ছে? কারণ এই যে দেখো এটা বাজতেছে না, বললাম না, এটাতে বোঝা যায়। আজকের কাহিনী হচ্ছে অরণ্য তো কালকে সিমরানদের বাসায় গেছে, তো আজকে চলে আসবে, শুক্রবার ওর বন্ধ থাকে অফিস। আর হচ্ছে সিমরান আরো কয়েকদিন পরে আসবে, কারণ আপার শরীরটা ভালো না, ডাক্তার দেখাচ্ছে, টেস্ট সব চলতেছে। এই হচ্ছে কাজ। আর এখানে দেখো রানী ভাবির জন্মদিনে না ফুলের যে তোড়া আসছিল, ওই তোড়ার সাথে না অনেকগুলো ব্যাম্বো স্টিক ছিল, এগুলাকে 3 ভাগে লাগাইছি। তো একটা এখানে দিছি, মোটামুটি মনে হচ্ছে যে এগুলো স্টেবল হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর কালকে দেখো একটা কি বলে ক্রিসমাস ট্রির না পাতাটা পড়ে গেছিল, সেটাকে এখানে রাখছি, দেখা যাক যে এটা থেকে শিকড় গজায় কিনা। তবে অনেক সময় লাগবে, অনেক মাসখানেক বা তার উপরেও লাগবে। রান্না বান্নার কাহিনী বলি। রান্না বান্না হচ্ছে, দাঁড়াও আগে আমি এখানে মশলা কষাচ্ছিলাম। খাসির মাথা রান্না করবো। মাথা রান্নাতে বলছে আমাকে টাটকা একটা মাথা এনে দাও না, খাসির মাথা খেতে ইচ্ছা করতেছে কি, আমার টাটকা জিনিস না হলে না খেতে পারি না, বুঝছো। তার মধ্যে আমার না বাচ্চাদের মতো খাওয়ার অনেক বাজ বিচার, এটা খেতে ভাল লাগে না, সেটা খেতে ভাল লাগে না, অনেক সমস্যা, বুঝছো। সেই সমস্যার কারণে একে হচ্ছে খাওয়ার বাজ বিচার, তার মধ্যে আবার টাটকা লাগবে, দোনোটাই সমস্যা। তো এখানে আমি
মাথাটাকে বসায় দিলাম, চুলাটা একটু বাড়াই দিই। আর এই যে মগজটা পরে দিয়ে দিব। আমার আবার ওই যে মগজ ভুনা টুনা সেরকম ভাল লাগে না, সব কিছুই না হালকা মশলা ভাল লাগে, বুঝছো। আর এখানে সবজি দিয়ে না খিচুড়ি করছি, খিচুড়ি একদম শেষ। এখন এখানে কাঁচামরিচ ধনেপাতা দিব, চুলাটা বন্ধ করে দিব। মোটামুটি কয়েকদিন ধরে বুঝছো খিচুড়ি চলতেছে। মাছের আমাদের খুব ভাল লাগে, খুবই ভাল লাগে। অরণ্য আবার সেভাবে পছন্দ করে না, সিমরনও পছন্দ করে। তো এখন তো অরণ্য আজকে কখন আসে কে জানে, জানি না। যাই হোক, অসুবিধা নাই। খিচুড়িটা রান্না করলাম হচ্ছে একটু ল্যাটকা খিচুড়ি যেটা বলে না, সেটাই। আর এখন কি করব জানো, ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, এইগুলা করব। অরণ্যের রুমটা একটু গুছায় আসছি, এই যে এই রুমের বিছানা টিছানা গুছাবো। অরণ্যদের রুমটা বিছানা গুছাইছি, টুকটাক কাপড় ছিল সেগুলো নিলাম, যেগুলো ধোয়ার সেগুলো অলরেডি না মেশিনে দিয়ে ফেলছি, ধোয়া হয়েও গেছে। আজকে মনে করছি কি যে 4-5 দিন ধরে তো কাপড় ধুতে পারতেছি না, আজকে অনেকগুলো কাপড় ধুইছি। তো এখানে না একটা ইয়ে করব, টেম্পোরারি রশি টানাবো। অনলাইন থেকে অনেক আগে কিনছিলাম, সেই করোনার সময় 2 পাশে আংটা দেওয়া, বুঝছো। ওটা দিয়ে না কাপড় চোপড়গুলো সব শুকাতে দিয়ে দিব। আর আমি ঘামতে ঘামতে তোমাদের সাথে কথা বলতেছি। যাই হোক, এখন আর কথাবার্তা বলা লাগবে না, ঘরটা ঝাড়ু দিয়ে দেই। এই ফাঁকে রান্না তো হয়েই গেছে, আজকে শর্টকাট রান্না। দেখো মোছা ঘরের মধ্যে কি আরাম করে শুয়ে আছে, দেখছো। এদিকে ঘরটার মোছা হয়ে গেছে, এদিকে হচ্ছে এই যে কাপড়গুলো কিছু এখানে দিলাম, কিছু ওই যে বিছানার চাদরটা ওখানে দিচ্ছি। রান্না বান্নাও শেষ। তো এখানে হচ্ছে এই যে ল্যাটকা খিচুড়ি, এখানে একটু মাংস আলু দিয়ে ভাজা, একটা মাছ, 2 পিস চিকেন ফ্রাই, এটা হচ্ছে রানী ভাবির অসাধারণ বোম্বাই মরিচের আচার। আর এখানে না একটু করলা ভাজি আছে। আর এই যে খাসির মাথা অল্প মশলা দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, বুঝছো। আর আমি খিচুড়ি খাবো না, একটু গরম ভাত করছি। তো এখন এগুলোকে ঢাকা ঢুকা দিব, মাসুল আহমেদ খাওয়া দাওয়া করবে। আর আমি হচ্ছে, আল্লাহ এটা কি টিকটিকি, ওরে আল্লাহ, ঘরের মধ্যে না, দেখো কবুতরের পালক। এই যে কি অবস্থা বলো, জানালা বন্ধ থাকে তারপরও কোথা দিয়ে যে এই পালকগুলো আসে বোঝার কোনো উপায় আছে? তো চলো, রান্নাঘরও গোছগাছ শেষ একেবারে, শুধু চুলাটা না এখনো মুছি নাই। চুলাটা গরম আছে, তো চুলাটা পরে এক সময় মুছে ফেলবো না। খাসির মাথা খাবা না কেন? খাসির মাথা খাবে না, মাছের ধান খেতে বসছে। এই রুমটাকে না বন্ধ করে রাখলাম, নাহলে এসাপ আর ভূতু একেবারে হুলস্থুল করে ফেলে। এমন অবস্থা জানো, কয়টা বাজে এখন? 3:30 বাজে। ঘুরুম 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 করে আমি না ঘরের ভিতর থেকে লাফ দিয়ে দিয়ে উঠতেছিলাম, এত জোরে আকাশে ডাকাডাকি। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে না কালো হয়ে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। 3:30 বাজে এখন। তো এখন তো কাঁথামুড়ি দিয়ে শোয়ার টাইম সবার। আমার আবার না দুপুরবেলা শুতে একদম ভালো লাগে না। আর এইমাত্র নাহার ফোন করছে যে চলেন ভাবি একটু কিস করে যাই। পুরো অন্ধকার না ভাবি, মনে হচ্ছে একদম মানে মাগরিবের পর পর যেরকম হয় সেরকম পুরাই অন্ধকার। অথচ এখন একদম মানে 4টা মানে ঝকঝকে। কয়েকদিন থাকবে এরকম না, ডিপ্রেশনে। আমরাই তো যাচ্ছিলাম বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হলো তোর আল্লাহ খুশি করতে পারতেছে না।
তো ভাবিরা এখানে সালোয়ার কামিজ বানাতে দিবে, আর কিনবে কিনা জানি না, বানাতে দিচ্ছে আর কি, মানে মাপ দিচ্ছে। আমি উপরে একটু না গোল্ডের দোকানে যাব, আর হচ্ছে ওই দিকে একটা শপে যাব, ওখান থেকে ইয়ে কিনবো, কি বলে, যদি সুতির সালোয়ার কামিজ পাই না বানানো রেডিমেড আর কি, স্টিচিং, সেটা কিনবো। চলো দেখো এক্সেলেটরটা অফ হয়ে আছে, যন্ত্রণা, বাইরে প্রচন্ড ঝড়, এরকম কালো হয়ে আছে। গোসল করছি না, চুলগুলো শুকায় নাই, মাথা বাঁচাতে পারিনি, চুল শুকায় নাই দেখে। ঝড় বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে, অসুবিধা নেই, বাসার কাছে তো। চলো, আমার অবশ্য একটু কাজ ছিল, ভালোই কাজটা করে যাই। দেখছি সেই যে সামনে গোল্ডের দোকানে, বক্সের মধ্যে এই সুন্দর করে টিস্যু দিয়ে মোড়াই দিয়ে জিনিসটা ভালো থাকবে না। চলো গোল্ডের কাজ শেষ। তো আমার এই যে পলার কাজটা নিয়ে নিলাম, দূরে উল্টা যাচ্ছে কেন, এই যে এখন নিচে যাই ভাবিদের কাছে। ভালোই লাগতেছে না, এটার গলার আর কানেরটা ঘরে। আজকে এতদিন পরে সেটটা পূর্ণ হলো, প্রায় 3 বছর পরে, বুঝছো? তাহলে কয়টা হলো? আমার 2টা, ভাবির 2টা হলো। হ্যাঁ, 4টা নিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমাকে এইটা আর ওই পিচ কালারটা দেন, আর ভাবিকে ব্লুটা আর এই কালারটা একটা দেন। হ্যাঁ ব্যাস, হ্যাঁ এই না, ও 2টা নিবে তো, ও আরেকটা নিবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে পেস্ট কালারটা দেখি ব্রাইট হবে ওটা। আচ্ছা, এটা হচ্ছে টোকিও স্কয়ারের 2nd ফ্লোর, রূপসাগর 1st ফ্লোর। ওই তো সালোয়ার কামিজ যেটা ইয়ে করে, এটা না পেস্ট কালারটা, পেস্টটা। তো এটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার শপিং মল, আর 1st ফ্লোর রূপসাগর, দোকানটার নাম 331 এবং 332 নাম্বার দোকান। খুব ভালো ভালো কালেকশন আছে রিজনেবল প্রাইসে, তোমরা চাইলে কাছাকাছি যারা তারা নিতে পারো। খুব মজাদার চা খাচ্ছি, ভাবি বিকালের চাটা আজকে টোকিও স্কয়ারে হয়ে গেল। হ্যাঁ, ছাদের চাটা আজকে টোকিও স্কয়ারে খাওয়া হচ্ছে আমাদের। নাহার 2টা কিনছে, আমি 2টা, ভাবি 2টা। না, ভাবি একটা তো লুম্বিনির জন্য, মানে ভাবি 3টা কিনছে, 2টা ভাবির, একটা ভাবির বোনের, ছোট বোনের, নাহারের 2টা, আমার 2টা। ঈদের শপিং করে ফেলছি আজকে আমরা, না ভাবি? কি কাজে আসছি আর কি কাজ করলাম না, তো যে এখান থেকেও না স্টিচিং ইয়ে কি বলে 2 পিস নিয়ে নিলাম। আজকে ভাবি নিচ্ছে, আমি নিচ্ছি, নাহার নিচ্ছে। গরমে আসছি কি কাজে, করতেছি কি কাজ। আমার একটা কালো লাগবে পায়জামা, কালো তো ছিঁড়ে যায় আমার। নাহারকে নিয়ে আসেন ভাবি, এই যে দেখো কত কিছু ঈদের শপিং আজকে একেবারে পুরা দামে। নাহার আজকে পুরা দামে ঈদের শপিং করা হয়েছে আজকে। চারিদিকে কি অবস্থা, কালো হয়ে আছে, মাঝে বাজান এখনো যায় নাই। তো আমরা এই যে দেখো ঈদের শপিং করলাম, গোল্ড কিনলাম, এখন নাহারের ছেলের জন্য গাড়ি কিনলো। এই ব্যাগটা উঠা দাও না, দেখো বৃষ্টি। তো আমাদের কাজকর্ম শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি পোটলা পাটলি নিয়ে। ফিনান্স মন্ত্রণালয় না, আরেকটা আছে আমার লেখা।
না উত্তরা থেকে ওই যে ওর জন্য শর্টস টি শার্ট এটা সেটা আনছে। তো সিমরনেরও আছে এখানে, আর কিছু সিমরনের কাছে রয়ে গেছে। তো আর অন্য চলে আসছে। আর মানে ইয়ে থেকে সিমরনের বাসা থেকে আসছে, সিমরন আসে নাই, ও পরশু নাকি আসবে বলতেছে। এই হচ্ছে অবস্থা। তো ওই কাপড়গুলো না কেমন ড্যাম ড্যাম লাগতেছে, আমি বিছানায় বিছাই দিছি একটু শুকাক। এখনো মাগরিব আজান দেয় নাই তো না? হ্যাঁ 6:30 বাজে, অথচ মনে হচ্ছে কি একদম রাত হয়ে গেছে। বিছানা চাদর পাল্টালো, এত স্যাঁতস্যাঁতে হয়ে আছে না সবকিছু। এই যে দেখো আমার না গলার আর কানেরটা 3 বছর আগে করা হয়েছিল আর কি, পলার উপরে দেখো, ব্ল্যাক পলার উপরে। তো আজকে এই যে হাতেরটা নিয়ে আসলাম, এই যে দেখছেন, পুরো একটা ইয়ে হয়ে গেল, সেট হয়ে গেল। এখন এখানে তো নাই, তবে চাঁদনি চকে গেলে না দেখবো এখানে এটা এই কালো পলার উপরে আংটি পাওয়া যায় কিনা। পাওয়া যাবে, আমাদের এখানে এত অ্যাভেলেবেল না অবশ্য, ঢাকায় পলার উপরে এত চলন নাই তো, কিন্তু আমার খুব ভাল লাগে এই ব্ল্যাক পলার উপরে। এই যে দেখো কানেরটা হচ্ছে এরকম, আর এই যে গলাটা এরকম, দেখো হুবহু গলার ডিজাইনেরই হাতেরটা। এটা আমি কয়দিন আগে গিয়ে দেখছিলাম, চোখে পড়ছিল যে এটা এরকম একটা আছে ওনাদের কাছে, তো এই জন্য আমি আর কি আজকে এটা নিয়ে আসলাম। তো এই যে, তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। বাইরে কিন্তু ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে অরণ্য আসছে। তো ওরাও কিছু কাপড় চোপড় কিনছে, এই জন্য ভালো লাগলো আর কি, কারণ খুব দরকার ছিল রেগুলার ইউজের কিছু কাপড় অরণ্যের। সিমরনও কিনছে, অরণ্যও কিনছে, আর হচ্ছে ওর পাপার জন্যও কিনছে। ওগুলো কিছু সিমরনের কাছে রয়ে গেছে, সিমরন যখন আসবে তখন নিয়ে আসবে আর কি, আর কিছু অরণ্য নিয়ে আসছে। এই হচ্ছে কাহিনী। তো চলো, আমার জুয়েলারিটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কমপ্লিট হলো আজকে। এই হচ্ছে কথা। আর যে সারা ইয়ে 3 পিস 2টা কিনলাম না, ওই 2টা দেখি সন্ধ্যার পরে হয়তো বা দিয়ে আসবো একটু টেলারের কাছে, অথবা কালকে সকালে। তো মোটামুটি গরমের আর ঈদ উপলক্ষে বা গরমের যেটাই হোক, শাড়ি না অনেক আছে এখনো মানে একেবারে টাচি করে এরকম বহু শাড়ি আছে, বুঝছো। তো সালোয়ার কামিজও মানে সালোয়ার কামিজ কিনতে না আমার বেশি ভালো লাগে না, কিন্তু পরি যখন কিনতে তো হয়। আর এই গরমে না একেবারে কটন মানে ইয়ের ফ্যাব্রিকের ছাড়া পরাই যায় না, আমি পরতেই পারি না, গরম বলো শীত বলো। তো এই হচ্ছে কথা।